প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা টাইপ 10 ইন্টিগ্রেশন বাই পার্টস এর স্টেপ 2 নিয়ে আলোচনা করব। এই স্টেপ 2 তে আমরা আলোচনা করব ক্রস ফায়ার মেথড, অর্থাৎ আমরা ইন্টিগ্রেশনের যে আমাদের ইউভি ফর্মুলা আছে, এই ইউভি ফর্মুলার বিকল্প একটা মেথড হচ্ছে কি এখানে ক্রস ফায়ার মেথড। এই ক্রস ফায়ার মেথডের অপর নাম হচ্ছে টেবুলার মেথড। আমরা দেখব যে এই ক্রস ফায়ার মেথডের মাধ্যমে এখন আমরা ইন্টিগ্রেশনগুলো কিভাবে করতে পারি। দেখো, তোমাদের ইউভি ফর্মুলা প্রয়োগ করে একটা ইন্টিগ্রেশন যদি আমরা সলভ করতে আমাদের অনেক সময় 2-3টা ধাপ বা তারও বেশি আমাদের কি প্রয়োজন হতে পারে, কিন্তু ক্রস ফায়ার মেথডের মাধ্যমে তোমরা ইজিলি একটা ইন্টিগ্রেশন 2 স্টেপে শেষ করে দিতে পারবা, অর্থাৎ 2টা লাইনের মধ্যেই শেষ করে দিতে পারবা। কিভাবে দেখো, তোমাদেরকে যদি আমি এটা এক্সাম্পল সহকারে বুঝাই তাহলে তোমাদের বিষয়টা আরো কি হবে, ক্লিয়ার হবে। এখন দেখো, ক্রস ফায়ার মেথডটা হচ্ছে এরকম, আমি এক্সাম্পল দিয়েই তোমাদেরকে বুঝাচ্ছি। যে সাপোজ আমাদের এরকম একটা ইন্টিগ্রেশন আছে, যে ইন্টিগ্রেশন x⁴ sin x dx, এটা আমাদের আছে। এখন দেখো, একে যদি আমরা ইউভি ফর্মুলা প্রয়োগ করি, একে যদি আমরা কি করতে যাই, ইউভি ফর্মুলা প্রয়োগ করতে যাই, তাহলে আমাদের 3-4টা স্টেপের প্রয়োজন হবে। 3-4টা স্টেপ প্রয়োজন হবে, মানে এখানে ইউভি ফর্মুলা প্রয়োগ করলে আবার এখানে আমাদের ইউভি আকারে আসবে, একে আবার তুমি যদি ইন্টিগ্রেশন করো আবার আমাদের কি ইউভি আকারে আসবে, এভাবে বিশাল বড় হবে। তাই এটাকে আমরা কি করব, ক্রস ফায়ার মেথডের মাধ্যমে করব। এখন দেখো, ক্রস ফায়ার মেথডের করার আগে তোমাদেরকে কোনটা ইউ হবে কোনটা ভি হবে সেটা লিয়েট ছন্দ থেকেই তোমাদেরকে কি করতে হবে, ডিটারমাইন করতে হবে। আমরা কি জানি, আমরা জানি LIATE, লিয়েট। এখন দেখো, এখানে আমাদের কি কি ফাংশন আছে। এখানে আমাদের একটা আছে অ্যালজেব্রিক ফাংশন, এখানে আমাদের আছে কি একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এখানে আমাদের আছে অ্যালজেব্রিক ফাংশন আর একটা কি ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাহলে দেখো, আমাদের এই লিয়েট ছন্দ অনুসারে আমাদের এটা হচ্ছে কি x⁴ হচ্ছে আমাদের কি ইউ, তার মানে এটা হবে আমাদের x⁴ হবে কি, x⁴ হচ্ছে আমাদের ইউ, এবং sin x হচ্ছে আমাদের কি, sin x হচ্ছে ভি। এটা আমরা ডিটারমাইন করলাম, কোনটা ইউ হবে কোনটা ভি হবে, এটা আমরা কি লিয়েট ছন্দ থেকে ডিটারমাইন করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে এভাবে একটা ছক তৈরি করা। কিভাবে দেখো, এখানে লিখবা ইউ, এখানে লিখবা ভি। এখন দেখো, ইউকে সর্বদা তুমি কি করবা, ডিফারেন্সিয়েশন করবা। ইউকে কি করবা, সর্বদা ডিফারেন্সিয়েশন করবা, আর ভিকে কি করবা, ইন্টিগ্রেশন করবা, ভিকে ইন্টিগ্রেশন। এখন দেখো, ইউ এখানে আমাদের কি আছে, ইউ আছে আমাদের x⁴। শুরুতে তুমি x⁴ এভাবে লিখবা। x⁴ কে লেখার পর একে পর তুমি ডিফারেন্সিয়েশন করতে করতে 0 বানাই দিবা। তাহলে দেখো, একে যদি আমরা পরপর ডিফারেন্সিয়েশন করি কি পাই, তাহলে x⁴ কে যদি মানে এরপর আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কি 4x⁴ পাবো। আবার দেখো, 4x⁴ কে আবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কি 12x²। আবার 12x² কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি, 12×2 = 24, তার মানে হচ্ছে কি 24x পাচ্ছি। আবার 24x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 24, 24, এবং 24 কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি 0। এভাবে যতক্ষণ পর্যন্ত 0 হয় নেই ততক্ষণ পর্যন্ত আমরা এরকম ডিফারেন্সিয়েশন করতে যাব। আবার দেখো, আমাদের এখানে আমাদের ভি হিসাবে কি ফাংশন আছে, সাইন আছে, তার মানে সাইন এক্স আছে। শুরুতে আমরা সাইন এক্স কে লিখবো। এরপর এখানে যতবার আমরা ডিফারেন্সিয়েশন করছি এই সাইন এক্স কে পরপর ততবার কি করব, ইন্টিগ্রেশন করব। এখন দেখো, সাইন এক্স কে যদি আমরা যদি সাইন এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, মাইনাস কজ এক্স পাবো, মাইনাস কজ এক্স পাবো। এখন দেখো, মাইনাস কজ এক্স কে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কি সাইন এক্স, তাহলে মাইনাস কজ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের মাইনাস সাইন এক্স, তার মানে এখানে আসতেছে মাইনাস সাইন এক্স। আবার দেখো, মাইনাস সাইন এক্স কে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস, তার মানে হচ্ছে কি আমরা পাচ্ছি প্লাস কজ এক্স। আবার দেখো, প্লাস কজ এক্স কে যদি আবার কি করি, প্লাস কজ এক্স কে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, সাইন এক্স পাবো। কজ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের সাইন এক্স। আবার সাইন এক্স কে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে আবার আমরা পাবো কি মাইনাস কজ এক্স। তাহলে দেখো, আমরা ইউ কে সর্বদা কি করব, ইউ কে সর্বদা ডিফারেন্সিয়েশন করব, ভি কে সর্বদা কি করব, ইন্টিগ্রেশন করব। এটা হচ্ছে আমাদের নিয়ম। এখন দেখো, এরপর তোমাদের কাজ হচ্ছে আমাদের ইউ এর প্রথম রাশি এবং বি এর দ্বিতীয় রাশিকে ক্রস করা। কিভাবে দেখো, ইউ এর প্রথম রাশিকে বি এর দ্বিতীয় রাশি দ্বারা এভাবে ক্রস করে দেওয়া। তাহলে এটা হচ্ছে আমাদের কি ক্রস ফায়ার মেথড। দেখো, ইউ এর প্রথম রাশি, বি এর দ্বিতীয় রাশি, এরপর আমরা পরপর ক্রস ফায়ার করবো এভাবে। তাহলে দেখো, এরপর এভাবে আমরা ক্রস করব। এখন দেখো, এভাবে ক্রস করার পর আমাদের এই ক্রসের চিহ্নগুলো হবে কি, ক্রসের চিহ্নগুলো হবে এরকম। শুরুতে প্রথম যে ক্রসটা হবে তার চিহ্ন হচ্ছে আমাদের কি প্লাস, এরপর দ্বিতীয় যে চিহ্নটা হবে তার চিহ্ন হবে আমাদের মাইনাস, এরপর তারপরের চিহ্নটা হবে কি প্লাস, আবার হবে কি মাইনাস, তারপর আছে কি প্লাস। তাহলে দেখো, আমাদের ক্রসের চিহ্নগুলো হবে কি এভাবে, শুরুতে আমরা প্লাস দ্বারা শুরু করব, তারপর আছে কি মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপর আছে কি প্লাস। এভাবে আমরা ক্রসের কি করব, চিহ্নগুলো ডিটারমাইন করব। এখন দেখো, আমরা এইটার আমরা ইন্টিগ্রেশন কি লিখতে পারি, এটার আমরা ইন্টিগ্রেশন লিখতে পারি। এখানে আমাদের দেওয়া আছে কি ইন্টিগ্রেশন x⁴ sin x sin x dx, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো, এটার ইন্টিগ্রেশন হবে, এই দেখো আমাদের ক্রস বরাবর আমরা রাশিগুলো কি করব, গুণন করব। এখন দেখো, x⁴ এর সাথে যদি আমরা মাইনাস কজ এক্স যদি গুণন করি তাহলে আমরা পাবো মাইনাস
মাইনাস এক্স টু দি পাওয়ার 4 cos x, এবং এখানে আমাদের আছে কি প্লাস, তার মানে প্লাসটাও গুণন হবে, তার মানে প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, তার মানে আলটিমেট আমরা পাচ্ছি এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 cos x, এটা আমরা পাচ্ছি। এরপর দেখো যদি দ্বিতীয় ক্রস বরাবর আমরা যদি রাশিগুলো গুণন করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি 4x3 কে যদি আমরা মাইনাস sin x দ্বারা গুণন করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি মাইনাস 4x3 sin x, এবং এখানে আমাদের আছে কি মাইনাস, তার মানে এই মাইনাসটাও এটা রাশির সাথে কি হবে গুণন হবে, তার মানে আলটিমেট মাইনাস মাইনাসে কি প্লাস, তার মানে এখানে আমরা পাচ্ছি 4x3 sin x, তার মানে এখানে আমরা পাচ্ছি প্লাস 4x3 sin x, এটা আমরা পাচ্ছি। এরপর দেখো আমাদের এখানে আছে কি প্লাস, প্লাস প্লাসে প্লাস, তার মানে 12x স্কোয়ারের সাথে cos x যদি আমরা গুণন করি তাহলে আমরা পাবো কি প্লাস 12x স্কোয়ার cos x, এটা আমরা পাচ্ছি। এরপর দেখো আমরা যদি 24x এর সাথে যদি আমরা sin x গুণন করি তাহলে 24x sin x পাচ্ছি, কিন্তু এখানে আমাদের মাইনাসটাও গুণন হবে, তার মানে মাইনাস 24x sin x পাচ্ছি, তার মানে মাইনাস 24x sin x, এটা আমরা পাচ্ছি। এরপর সর্বশেষ যে আমাদের ক্রস বরাবর দেখো 24x, এখানে আমাদের প্লাস মাইনাসে কি মাইনাস, তার মানে 24 এর সাথে cos x যদি আমরা গুণন করি তাহলে সে কি মাইনাস 24 পাচ্ছি, 24 cos x পাচ্ছি, তার মানে এখানে মাইনাস 24 কি cos x, প্লাস আছে আমাদের শেষে একটা ধ্রুব সংখ্যা c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x dx, এর আমরা ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো আমাদের লিয়েট ছন্দ অনুসারে আমাদের কি করতে হবে, ইউভি ডিটারমাইন করতে হবে LIATE লিয়েট অনুসারে। তাহলে এখানে আমাদের কি আছে, এখানে অ্যালজেব্রিক ফাংশন আছে আর কি আছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তার মানে অ্যালজেব্রিক এখানে আমাদের আগে আসছে, এক্সপোনেনশিয়াল আছে কি পরে আছে, তার মানে আমাদের এই x টু দি পাওয়ার 4 এটা হচ্ছে আমাদের কি ইউ, এবং e টু দি পাওয়ার x এটা হচ্ছে আমাদের কি ভি। এখন দেখো আমাদের কি এখানে ইউটা আমরা লিখি আগে, ইউকে আমরা সর্বদা কি করব ডিফারেন্সিয়েশন করব, এবং ভিকে কি করব, ভিকে সর্বদা ইন্টিগ্রেশন করব, এভাবে আমরা ছক তৈরি করি। এখন তাহলে এখানে আমাদের আছে কি x টু দি পাওয়ার 4, এবং এখানে v এর মান আছে কি e টু দি পাওয়ার x, এটা আমাদের দেওয়া আছে। তাহলে একে আমরা কি করব, পরপর আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এর ডিফারেন্সিয়েশন, প্রথম ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 4x কিউ, তারপরে ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 12x স্কোয়ার, এরপরে ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 24x, এবং এরপরে ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 24, এবং এরপরে ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, এটা আমরা পাচ্ছি। এবং e টু দি পাওয়ার x কে পরপর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাচ্ছি কি e টু দি পাওয়ার x, আবার e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, এবং কি e টু দি পাওয়ার x, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এরপর আমাদের কি করতে হবে, আমাদের ইউ এর প্রথম রাশির সাথে ভি এর দ্বিতীয় রাশির কি করতে হবে, ক্রস ফায়ার করতে হবে, তার মানে এখানে এভাবে ক্রস ফায়ার, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রস ফায়ার, এভাবে আমাদের ক্রস ফায়ার করা হয়ে গেছে। তাহলে এখন আমাদের চিহ্ন ডিটারমাইন করতে হবে, এটা হচ্ছে আমাদের কি প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে আমাদের কি প্লাস, আমাদের চিহ্ন ডিটারমাইন হয়ে গেল। এখন দেখো আমাদের তাহলে এর ইন্টিগ্রেশন হবে কি, এর ইন্টিগ্রেশন হবে, আমাদের ইন্টিগ্রেশন দেওয়া আছে কি, ইন্টিগ্রেশন দেওয়া আছে x টু দি পাওয়ার 4 ইন্টু e টু দি পাওয়ার x dx, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এর ইন্টিগ্রেশন, তাহলে আমাদের এই ক্রস বরাবর তাহলে আমাদের কি করতে হবে, গুণন করে দিতে হবে। তাহলে আমরা x টু দি পাওয়ার 4 এর সাথে যদি e টু দি পাওয়ার x গুণন করি, সাথে আমাদের প্লাস আছে, প্লাস তার মানে কি আমরা পাচ্ছি এখানে প্লাস প্লাসে প্লাস, তার মানে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x, এটা আমরা গুণন করছি, এবং দ্বিতীয়টা যদি আমরা গুণন করি তাহলে আমরা পাচ্ছি কি প্লাস, আচ্ছা এখানে আমাদের দ্বিতীয়টা হচ্ছে কি মাইনাস, তার মানে এখানে হবে কি আমাদের মাইনাস মাইনাস, এবং e টু দি পাওয়ার x এর সাথে 4x কিউ গুণন করলে হচ্ছে কি 4x কিউ e টু দি পাওয়ার x, এটা আমরা পাচ্ছি। এরপর দেখো আমাদের এটা যদি আমরা গুণন করি তাহলে আমরা পাচ্ছি কি প্লাস 12x স্কোয়ার e টু দি পাওয়ার x, এটা আমরা পাচ্ছি। এরপর দেখো যদি আমরা এটা গুণন করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে আমাদের আছে কি 12x এর সাথে আমাদের মাইনাস, তার মানে মাইনাস প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তার মানে এখানে আমরা পাচ্ছি কি মাইনাস 24x e টু দি পাওয়ার x, এটা আমরা পাচ্ছি। এবং সর্বশেষ আমরা পাচ্ছি কি 20, এটা আমাদের আছে কি প্লাস, তার মানে সবগুলো প্লাস, তার মানে আছে 24 ইন্টু e টু দি পাওয়ার x, প্লাস হচ্ছে কি আমাদের প্লাস আছে 24 ইন্টু কি e টু দি পাওয়ার x, প্লাস হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা c। এখন দেখো আমাদের e টু দি পাওয়ার x গুলো যদি আমরা কমন নিই, এখান থেকে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউ প্লাস 12x স্কোয়ার মাইনাস 24x, প্লাস আছে কি 24, প্লাস আছে আমাদের এখানে ধ্রুব সংখ্যা c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু আরও একটা জিনিস লক্ষ্য করার মতো আছে। দেখো যদি আমাদের কোনো অ্যালজেব্রিক ফাংশনের সাথে যদি আমাদের e টু দি পাওয়ার x গুণন আকারে থাকে, সেক্ষেত্রে আমরা একবারে আমাদের ক্রস ফায়ার মেথডেরও কিন্তু প্রয়োজন নেই। কারণ দেখো আমাদের দেখো এখানে কি হয়েছে যে মাইনাস প্লাস এই অ্যারেঞ্জমেন্টে আসছে। দেখো অ্যারেঞ্জমেন্টটা একটু লক্ষ্য করো, এখানে এর ইন্টিগ্রেশনের অ্যারেঞ্জমেন্টটা যদি তুমি লক্ষ্য করো তাহলে এখানে e টু দি পাওয়ার x আছে, এবং এখানে ভিতরে আমাদের কি আছে, দেখো ভিতরে আমাদের আছে এখানে আছে কি মাইনাস প্লাস,
চিহ্নগুলো আছে এভাবে যে মাইনাস প্লাস মাইনাস প্লাস, এবং এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 4x কিউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 12x স্কোয়ার, তারপরে 12x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 24x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 24। তার মানে তোমরা এই ক্যাটাগরি তোমরা এমনিতে আমাদের ক্রস ফায়ার কিছু প্রয়োজন নাই, তোমরা সরাসরি এরকম যদি ইন্টিগ্রেশন দেওয়া থাকে সরাসরি তোমরা ইন্টিগ্রেশন করতে পারবা। কিরকম, যদি মনে করো ধরো এরকম একটা ইন্টিগ্রেশন আছে যে আমাদের দেওয়া থেকে ইন্টিগ্রেশন মনে করো আছে এক্স কিউ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা আমাদের আছে যে ইন্টিগ্রেশন এক্স কিউ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে। তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স হবে কি সামনে, এবং আমাদের প্রথমে লিখতে হবে কি এক্স কিউ, তারপর আছে কি মাইনাস এক্স কিউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি এক্স কিউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের 3x স্কোয়ার, আবার 3x এর ডিফারেন্সিয়েশন কি এবার হবে আমাদের প্লাস 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 6x, তারপর হচ্ছে কি আমাদের মাইনাস, তারপর 6x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 6, আমাদের এরপর 6 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, তার মানে এখানেই শেষ, প্লাস হচ্ছে কি আমাদের ধ্রুব সংখ্যা c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন। অথবা তোমরা এটা যদি ক্রস ফায়ার মেথড দিয়ে করো তাহলে দেখবা যে আমাদের এই একই আমাদের কি আসতেছে অ্যান্সার আসতেছে, তাহলে এটা আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 3 ই টু দি পাওয়ার ax dx এর ইন্টিগ্রেশন। তাহলে দেখো আমাদের এখানে u হচ্ছে কি, u হবে এই রাশিটা আমাদের অ্যালজেব্রিক ফাংশন, এবং v হবে কি এক্সপোনেনশিয়াল ফাংশন, uv মানে লিয়েট ছন্দ অনুসারে। এখন দেখো আমাদের এখানে u কি, u হচ্ছে আমাদের এখানে u হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 3, এবং v হচ্ছে কি আমাদের v ইন্টিগ্রেশন এখানে আমাদের আছে ই টু দি পাওয়ার ax, এটা আমাদের আছে। এখন দেখো এর ইন্টিগ্রেশন এর আমাদের শুরুতে আমরা কি বলছিলাম, ক্রস ফায়ার মেথডে আমরা বলছিলাম যে একে পরপর ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে একে ডিফারেন্সিয়েশন করি, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের 3x স্কোয়ার, এরপরের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কি 6x, এবং এরপর হচ্ছে কি আমাদের 6, এবং 6 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, এটা আমরা পাচ্ছি। তাহলে এপাশে দেখো ই টু দি পাওয়ার ax এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ax কে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে ই টু দি পাওয়ার ax এর প্রথম ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কি ই টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই কে এ, এরপরে আমাদের একে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো ই টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a স্কোয়ার, এবং একে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো ই টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a কিউ, এবং একে যদি আবার আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো কি ই টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই কি a টু দি পাওয়ার 4, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এখানে কয়বার করলাম ডিফারেন্সিয়েশন 1 2 3 4 5, এই পাশে আমরা ইন্টিগ্রেশন করলাম 1 2 3 4 5, তাহলে আমাদের মিলে গেছে। এখন আমাদের কি করতে হবে, ক্রস ফায়ার করতে হবে। তাহলে ইউ এর প্রথম রাশি, ভি এর দ্বিতীয় রাশি, তাহলে ক্রস ফায়ার করি, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রস ফায়ার, এটার সাথে এটার ক্রস ফায়ার, এটার সাথে আমাদের এটার ক্রস ফায়ার, এটার সাথে আমাদের এটার ক্রস ফায়ার করলাম। তাহলে আমাদের চিহ্ন হবে কি, এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে আবার প্লাস, এটা হচ্ছে কি আমাদের মাইনাস, চিহ্নগুলো আমরা পাই গেলাম। তাহলে দেখো এর ইন্টিগ্রেশন আমাদের কি হবে, ইন্টিগ্রেশন আমাদের দেওয়া আছে কি ইন্টিগ্রেশন এক্স কিউ ই টু দি পাওয়ার ax dx, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এর ইন্টিগ্রেশন হবে, তাহলে গুণন করে দেই, প্রথম ক্রস বরাবর গুণন করি, তার মানে এখানে আমাদের আছে প্লাস, তার মানে এখানে আমাদের প্রথম রাশি আছে কি এক্স কিউ ইন্টু আমাদের আছে কি ই টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a, তার মানে ই টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই হচ্ছে কি a। তারপর আছে দ্বিতীয় রাশি আমাদের এখানে কি মাইনাস, তার মানে এখানে আমাদের আসতেছে মাইনাস 3x স্কোয়ারের সাথে এটা গুণন করি যদি, তার মানে আমরা এখানে পাচ্ছি ই টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই কি a স্কোয়ার। এরপর দেখো আমাদের কি চিহ্ন হচ্ছে প্লাস, তার মানে এখানে আমাদের হবে কি প্লাস 6x এর সাথে এটা গুণন করলে 6x ইন্টু এ টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a কিউ, তার মানে হচ্ছে কি ই টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a কিউ। এরপর দেখো আমাদের চিহ্ন কি মাইনাস, তার মানে এখন আমাদের হবে কি চিহ্ন মাইনাস, তাহলে এটার সাথে এটা আমরা যদি গুণন করি তার মানে আমাদের আসতেছে 6 ইন্টু ই টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই হচ্ছে কি এ টু দি পাওয়ার 4, প্লাস হচ্ছে আমাদের একটা ধ্রুব সংখ্যা c। এখন দেখো প্রত্যেকটা রাশি থেকে যদি আমরা ই টু দি পাওয়ার ax যদি আমরা কমন নেই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো ই টু দি পাওয়ার ax যদি আমরা কমন নেই তাহলে আমরা পাচ্ছি x কিউ, এখানে আমরা পাচ্ছি x কিউ ডিভাইডেড বাই কি a, তারপরে আমরা পাচ্ছি মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড বাই কি a স্কোয়ার, প্লাস 6x ডিভাইডেড বাই আমরা পাচ্ছি কি a কিউ, মাইনাস পাচ্ছি আমরা কি 6 ডিভাইডেড বাই হচ্ছে কি এ টু দি পাওয়ার 4, প্লাস হচ্ছে কি আমাদের c। তাহলে দেখো এই রাশিটা থেকে আমরা এই প্রতিটা রাশি থেকে ই টু দি পাওয়ার ax কমন নিছি, তার মানে তখন আমরা কি পাচ্ছি এই রাশিটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন দেখো এখানে আমাদের আরেকটা অ্যারেঞ্জমেন্ট আমাদের লক্ষ্য করা যাচ্ছে। এখানে দেখো আমাদের
ই টু দি পাওয়ার এ এক্স অর্থাৎ এক্স এর যা সহগ আছে তা আমাদের কিভাবে বাড়তেছে, আমাদের পাওয়ার আকারে 1 2 3 করে বাড়তেছে। দেখো প্রথমে এ, তারপর হচ্ছে এ স্কোয়ার, তারপর হচ্ছে এ কিউ, তারপর হচ্ছে কি এ টু দি পাওয়ার 4, মানে এক এক পাওয়ার করে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে আমাদের চিহ্নগুলো কিভাবে আসছে দেখো, প্রথমে মাইনাস, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে কি মাইনাস, এভাবে আসতেছে। এবং আমাদের উপরে দেখো এক্স কিউটা কিভাবে আসতেছে, এক্স কিউকে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কোয়ার পাচ্ছি, আবার 3x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 6x পাচ্ছি, আবার 6x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা 6 পাচ্ছি। এখন দেখো যদি তুমি এই অ্যারেঞ্জমেন্টটা যদি তুমি মাথায় যদি অনুভব করে রেখে দিতে পারো, তাহলে তোমরা এই রিলেটেড ম্যাথগুলো ক্রস ফায়ার ছাড়া একদম সরাসরি তোমরা ইজিলি করতে পারবা। কিভাবে দেখো, যদি আমাদের এরকম একটা এক্সাম্পল থাকে, সাপোজ আমাদের এক্সাম্পল আছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার 5x dx, এটা আমাদের আছে, এই ইন্টিগ্রেশনটা আমাদের আছে। তাহলে দেখো এখানে আমরা এটা সমান কি লিখতে পারি, প্রথমে আমরা ই টু দি পাওয়ার 5x লিখতে পারি, ই টু দি পাওয়ার 5x ইন্টু আমরা লিখতে পারি প্রথমে আমাদের এই রাশিটা, দেখো এখানে আমাদের x টু দি পাওয়ার 3, দেখো এখানে x টু দি পাওয়ার 3 আছে, x টু দি পাওয়ার 3, তার মানে প্রথমে এই রাশিটা এখানে কি x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই a মানে কি, এখানে a মানে আছে এখানে 5, তার মানে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে কি 5, তারপর হচ্ছে আমাদের কি মাইনাস, দেখো x টু দি পাওয়ার 4 কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, এরপর তুমি কি পাবা 4x কিউ পাচ্ছ, 4x কিউ ডিভাইডেড বাই 5 এর উপর কি স্কোয়ার, কারণ আমাদের কি পাওয়ার এক এক করে বৃদ্ধি পাবে। তারপরে আছে কি আমাদের প্লাস 4x কিউকে যদি আবার ডিফারেন্সিয়েশন করো, তার মানে 3 4 12x স্কোয়ার, তার মানে সে 12x স্কোয়ার ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার কিউ, এটা পাচ্ছি। এবং মাইনাস, এরপর আবার কি মাইনাস, এবং 12x স্কোয়ারকে যদি আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি কি পাবা 24x ডিভাইডেড বাই কি, আবার পাওয়ারে আমাদের এক বাড়বে, তার মানে 5 টু দি পাওয়ার 4 পাচ্ছি। এবং 24x কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে চিহ্ন হবে আমাদের প্লাস, তার মানে 24 পাচ্ছি, 24 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি 5 টু দি পাওয়ার 5 আসতেছে, 5 টু দি পাওয়ার 5 এটা আসতেছে। আবার যদি 24 কে আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো 0 পাবো, তার মানে এখানেই আমাদের কি ইন্টিগ্রেশন শেষ, প্লাস আছে আমাদের একটা ধ্রুব সংখ্যা c। তাহলে দেখো আমরা ইজিলি আমরা কি করতেছি, এক লাইনে আমরা ম্যাথটা করে ফেলতে পারতেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স dx এর আমরা ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো আমাদের এই ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স dx এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের এখানে ইউ কোনটা, দেখো আমাদের লিয়েট ছন্দ অনুসারে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন আগে, এক্সপোনেনশিয়াল ফাংশন পরে, তার মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন হচ্ছে আমাদের ইউ, এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে কি ভি। তাহলে এখানে আমরা লিখে ফেলি ইউ হচ্ছে কি, ইউ কে আমরা ডিফারেন্সিয়েশন করব, এখানে ইউ হচ্ছে আমাদের সাইন এক্স এবং ভি হচ্ছে আমাদের কি ভি, এখানে আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো সাইন এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করতেই থাকো, তাহলে একে শেষ করতে পারবে না। আবার যদি ই টু দি পাওয়ার এক্স কে তুমি ইন্টিগ্রেশন করতে থাকো, তাহলে এটাকেও তুমি কি করতে পারবে না, শেষ করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা এইসব ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা ক্রসফায়ার মেথড অনুযায়ী আমরা ইন্টিগ্রেশন করব, সেই নিয়মটা আমরা এখন দেখব। তাহলে দেখো তোমাদের কাজ হচ্ছে একে সাইন এক্স কে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করা যতক্ষণ পর্যন্ত না সাইন এক্স আবার ফিরে আসতেছে, এটা হচ্ছে নিয়ম। তাহলে দেখো সাইন এক্স কে যদি প্রথম তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি পাবা কি কজ এক্স পাবা, আবার কজ এক্স কে যদি আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি পাবা কি মাইনাস সাইন এক্স পাবা। দেখো আমাদের মাইনাস সাইন এক্স চলে আসছে, মানে আবার দেখো সাইন এক্স টার্মটা চলে আসছে, তার মানে এখানে এসে তোমাদেরকে কি হতে হবে, স্টপ হতে হবে। আবার দেখো এখানে আমাদের 3টা টার্ম নিছি, তাই আমাদের একেও এখানে আমাদের ই টু দি পাওয়ার এক্স এরও আমাদের 3টা টার্ম নিতে হবে। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স কে যদি একবার আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স কে আবার যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো কি ই টু দি পাওয়ার এক্স। এটাও আমরা কি করলাম, 3টা টার্ম নিলাম। তাহলে এখানে এসে আমরা কি হয়েছি, এখানে এসে আমরা মানে থেমে গেছি। এখন দেখো আমরা যদি একে ক্রস ফায়ার করি, তাহলে আমাদের ইউ এর প্রথম রাশির সাথে ভি এর দ্বিতীয় রাশি, এটা হচ্ছে আমাদের ক্রস ফায়ার। আবার কজ এক্স এর সাথে আমাদের কি এটার সাথে এটার আমাদের ক্রস ফায়ার হচ্ছে, তাহলে এরকম আমরা ক্রস ফায়ার পাচ্ছি। তাহলে দেখো এখন আমাদের ইন্টিগ্রেশনটা কি দেওয়া আছে, আমাদের এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স dx, এটা আমাদের দেওয়া আছে। এখন তোমাদের কাজ হচ্ছে ক্রস ফায়ার অনুযায়ী তোমাদের দেখো এখানে আমাদের চিহ্নগুলো আগে দিয়ে নিই, এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে কি আমাদের মাইনাস, এভাবে আমরা পাচ্ছি। তাহলে দেখো এখানে আমি যে ধরে নেই যে ই টু দি পাওয়ার এখানে আমরা কি মনে করি i ইকুয়াল টু হচ্ছে কি আমাদের i ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স dx, এটা আমরা ধরে নিলাম যে i ইকুয়াল টু হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স dx, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স dx। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো প্রথম ক্রস চিহ্ন যদি আমরা কনসিডার করি, এখানে আমাদের প্লাস, তার মানে এটা গুণন করলে আমরা পাবো প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তার মানে এখানে আমাদের আছে কি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা আমরা পাচ্ছি। এরপর যদি দ্বিতীয় ক্রস ফায়ার আমরা কনসিডার করি, তাহলে দেখো এখানে আমাদের আছে কি মাইনাস, তার মানে এটা গুণন করলে হবে কি মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স পাচ্ছি, তার মানে এখানে আমরা পাচ্ছি কি মাইনাস ই টু দি পাওয়ার এক্স
cos x, এটা আমরা পাচ্ছি। এখন দেখো যেহেতু আমরা এটাকে শেষ করতে পারি নাই, এটাকে আমরা কি আমরা ডিফারেন্সিয়েশন করে শেষ করতে পারি নাই, এটাকেও আমরা ইন্টিগ্রেশন করে শেষ করতে পারি নাই, তাই আমাদের এই অংশটাকে আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন আকারেই রাখতে হবে। কিভাবে দেখো, আমাদের সবার শেষে যে আমি দেখো একটা বক্স করে দিছি, এই বক্সটাকে তোমরা লিখবা। এখানে দেখো আমাদের কি আছে, এক্ষেত্রে আমাদের বক্সের চিহ্ন কিন্তু কনসিডার করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের পরে আছে কি, পরে আছে আমাদের এখানে আছে মাইনাস সাইন এক্স এবং ই টু দি পাওয়ার এক্স। তোমাদের কাজ আছে এই দুটাকে গুণন করা। তাহলে এই দুটা যদি গুণন করো তাহলে আমাদের আসতেছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তার মানে এখানে আমাদের আসতেছে কি মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। যেহেতু আমরা এটাকে শেষ করতে পারি নাই, তাই এখানে আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন দেবো, ইন্টিগ্রেশন ডি এক্স, এটা আমরা দেবো। এখানে দেখো আমরা চিহ্নের ক্ষেত্রে আমরা শুধু বক্সের ভিতর চিহ্ন কনসিডার করছি, বক্সের বাইরে কিন্তু চিহ্ন কনসিডার করি নাই। মনে রাখবা, যদি আমরা এরকম আমাদের মানে কেস অ্যারাইজ করে, সেক্ষেত্রে আমাদের যদি আমাদের শেষ না করতে পারি, তবে শেষ করার জন্য আমরা যদি এইরকম আমাদের কেস অ্যারাইজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা বক্সের ভিতরের চিহ্ন সর্বদা কনসিডার করবো। দেখো আমাদের মাইনাস সাইন এক্স এবং ই টু দি পাওয়ার এক্স গুণন করলে হচ্ছে কি আমাদের মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটাই লিখছি। দেখো মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এবং এখানে আমাদের কি যেহেতু আমরা শেষ করতে পারি নাই, আবার এটাকে দিছি কি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন চিহ্নটা বসাই দিছি। এখন দেখো আমরা ধরে নিছি কি, ধরে নিছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স এর মান হচ্ছে কি আই। তার মানে এই অংশটার মান আমরা কি লিখতে পারি, আই লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি, এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এটা তো ধরে নিছি আই, তাহলে বাম পাশে আই আছে, তারপর এখানে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস, দেখো এর মান হচ্ছে কি আমাদের আই, তাহলে এটা হচ্ছে আই লিখে ফেলি আই। এখন দেখো আইটা যদি এ পাশে নিয়ে আসি, দেখো আই হচ্ছে আমাদের মাইনাস, এ পাশে আসলে আমাদের হচ্ছে কি প্লাস, তার মানে আই প্লাস আই মানে কি 2i। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস একটা আমরা ধ্রুব চিহ্ন দেবো সি। এরপর আমরা একটা ধ্রুব চিহ্ন সি দেবো, যেহেতু আমাদের ইন্টিগ্রেশনের সর্বদাই একটা কি আসে, ধ্রুব চিহ্ন আসে। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি আই ইকুয়াল টু হচ্ছে কি আমাদের এখানে আসতেছে হাফ ইন্টু, দেখো এই দুটো থেকে যদি আমরা ই কমন নেই, তাহলে আমাদের আসতেছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস cos x প্লাস হচ্ছে আমাদের কি সি। তাহলে দেখো আই এর মান আমরা পেয়ে গেলাম। আবার আই মানে কি, আই মানে হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। তার মানে আই এর মানটা এখানে বসাই দিই, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি হাফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু কি সাইন এক্স মাইনাস কি cos x প্লাস আছে কি আমাদের সি, ধ্রুব চিহ্ন সি। তাহলে এটাই হচ্ছে আমাদের দেখো নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার।